হালকা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, সকালের মিষ্টি রোদ গায়ে মেখে ধীরে ধীরে জমায়েত হতে থাকে রংপুর বিভাগের ৮ জেলার লেখকরা। বিভাগীয় লেখক পরিষদ রংপুরের ১৪শ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি, গল্পকার, প্রাবন্ধিক, উপন্যাসিক, গীতিকার সহ বিভিন্ন স্তরের সাহিত্যিকদের পদচারণায় মুখর হতে থাকে রংপুর টাউন হল চত্বর। শুরু হয় লেখকদের জমজমাট মিলন মেলা। বিশুদ্ধ আত্মা, সুন্দর সমাজ, এই স্লোগানে বিভাগীয় লেখক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বিভাগীয় সাহিত্য সম্মেলন। সকাল 9:30টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী কবি ও সম্পাদক সালিম সুলেরি। এ সময় লেখালেখি বিষয়ে সেমিনার হওয়ায় ভিন্ন মাত্রা যোগ হয় অনুষ্ঠানে। এছাড়াও প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মারকগ্রন্থ প্রকাশ হওয়া সহ গুণী সাহিত্যিকদের সম্মাননা প্রদান করায় খুশি বিভিন্ন স্তরের লেখকরা। সাহিত্য সম্মেলন থেকে আমাদের যেটা অভিজ্ঞতা, আমরা যে কবি সাহিত্যিকগণ আছি তারা আমরা লেখার যে স্বাধীনতা আছে, আমাদের যে অবাধ বিচক্ষণতা আছে, আমরা সেই স্বাধীনতা এবং আমরা দেশ, জাতি, সমাজকে নিয়ে আমরা লেখনীর মাধ্যমে সমাজকে জাগ্রত করতে চাই, আমরা দেশকে আগে এগিয়ে নিতে চাই। এই আয়োজনটাতে হয় কি যে পুরা রংপুরের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, বৃহত্তর রংপুরের মধ্যে ৮ জেলার সবাই আসে, সবার সাথে সবার জানাশোনা হয়, পরিচয় হয়, কে কিভাবে লিখছে, এখানে প্রতিটা জেলার লেখাগুলো শোনা হয় মঞ্চে, এক একটা জেলা কত দূর কে কতটুকু এগোলো পিছলো এটা জানা হয়। আজকের এই উৎসব মানে একটা মিলন মেলা। এই আনন্দঘন পরিবেশে আমাদের আপনারা দেখতে পাবেন যে ৮ জেলার কবি সাহিত্যিকদের যে আনন্দ উৎসব, এটা অন্যরকম আজকের এই পরিবেশ। শুধু আনন্দ উৎসবই নয়, কবি সাহিত্যিকরা এখানে এসে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে, এখানে তাদের লিখনির মাধ্যমে যে অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে সে এখানে তুলে ধরার সুযোগ পাচ্ছে। কবি সাহিত্যিকদের নিয়ে এই বিভাগীয় সম্মেলন করেন, তো এটা সত্যি খুব ভালো লাগার যে এখানে অনেক কবি সাহিত্যিক আমরা একসাথে হই, অনেক আলোচনা হচ্ছে, কবিতার উপরে আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, এটা সত্যি খুব ভালো লাগার একটা বিষয়। আমাদের কাম্য যে আমরা লিখবো, সততা নিয়ে লিখবো, আমরা ভালো কবিতা লিখবো, যাতে এই কবিতাগুলো সামনের আগামী দিনের কিশোরেরা আছে, কিশোরীরা আছে, এরা যেন উপলব্ধি করে যে আমরা যে দেখে গেলাম, এ দেখিয়ে যেন তাদের মনে একটা আশা জাগে যে আমরাও যদি কিছু লিখি। সাহিত্যের আলো ছড়িয়ে দিতে, বিশুদ্ধ আত্মার মাধ্যমে সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছে রংপুর বিভাগীয় লেখক পরিষদ। প্রতিটি জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কবি ও লেখকদের প্রতিভা বিকাশের সাথে তাদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করেন সাহিত্য সম্মেলনে আসা সাহিত্যকর্মীরা। প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে একে অপরের সাথে দৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন, দূর হবে সকল আধার। প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে একে অপরের সাথে দৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন, দূর হবে সকল আধার। বছরের রংপুর বিভাগীয় যে লেখক পরিষদের সম্মেলনটা হয়, এখানে আমাদের বিভিন্ন কারিকুলাম থাকে, অনেক কিছু শেখার আছে এখানে আমাদের। এখান থেকে আমরা অন্য লেখকদের যেমন পড়া শুনতে পারি, লেখা দেখতে পারি, ওখান থেকে নিজেদের ভুল ত্রুটিও শুধরে নিতে পারি। সমস্ত গুণী লেখক কবিরা কিন্তু এই মেলায় আসেন এবং তারা এই মেলায় উদযাপন করেন। এখানে তাদের একটি স্মারক গ্রন্থ বের হয়, এই স্মারক গ্রন্থে বিভিন্ন লেখক কবি, বিশেষ করে যারা নবাগত, তারা কিন্তু তাদের লেখায় স্থান পায়। সেই সাথে তাদেরকে সম্মাননা একটি সনদপত্র দেয়া হয়। বিভাগীয় লেখক পরিষদ রংপুর একটা বড় একটা প্রশস্ত সংগঠন। আমি প্রথমবার যদিও আসছি, কিন্তু আমার লেখালেখির শুরুটা 5 বছর ধরে, ছোটোবেলা থেকে লিখলাম। এখানে আসলে অনেক কিছু শেখার আছে, আমি ভিতরে বসেই শুনছিলাম। এসে আসলে খুব ভালো লাগার পাশাপাশি এখান থেকে অনেক কিছু শিখে যাওয়া যায়। আর এই তো অনেক কবি লেখক এখানে একসাথে হয়েছে,
তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভালো লাগার বিষয়। অনেকের বই পড়া হচ্ছে, অনেক কবিতা শোনা হচ্ছে, অনেক কিছু। তো একটা ঈদের মতন একটা ব্যাপার। রংপুর সাহিত্য সম্মেলন আনন্দ লাগার মতো। আমরা প্রথম অঞ্চল থেকে এসেছি এই রংপুর সাহিত্য সম্মেলনে। কিন্তু আমরা আসলে বিভিন্ন আমাদের রংপুর জেলার 8টি উপজেলা থেকে এখানে কবি সাহিত্য এবং গুণীজন বৃন্দ এসেছেন। এর সাথে এখানে বাইরে থেকেও অনেক গুণীজন এসেছেন। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে 8টি জেলার লেখক কবি সাহিত্যিক এসেছেন। এটা একটা মিলন মেলা। তো আমি একজন লেখক হিসেবে ধন্যবাদ জানাই। প্রতিটি জেলার সাহিত্যকর্মীদের ছন্দ ছড়ায় আর গান কবিতায় মুখরিত হয় টাউন হল রুম। এছাড়াও গুণী সাহিত্যিকদের প্রদান করা হয় গুণী সাহিত্যিক সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। এবছর সম্মাননা পেয়েছেন রংপুর থেকে দিলরুবা শাহাদত, নীলফামারী থেকে মজনু শাহ, লালমনিরহাট থেকে আতাউর মালেক, গাইবান্ধা থেকে শামীম মাহবুব, দিনাজপুর থেকে জিল্লুর রহমান, ঠাকুরগাঁও থেকে জুনায়েদ কবির বাবু, পঞ্চগড় থেকে কিশোর জাহান ওয়াহেদা বানু এবং কুড়িগ্রাম থেকে আরমান আলী। প্রতি বছরই এর ধারা অব্যাহত রাখতে চান আয়োজক বৃন্দ। রংপুর বিভাগের সব লেখকের একটি প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। আপনারা এই মানুষগুলোর জন্য আমাদের জন্য দোয়া করবেন, সর্বোপরি এই সংগঠনটির জন্য দোয়া করবেন। আমরা চাই এটা ভালো একটি সংগঠন, যেভাবে আমরা উদ্দেশ্য আমরা লক্ষ্য নিয়ে এগিয়েছি। আশা করি এ পর্যন্ত আমরা আসছি, সামনে আরো এগিয়ে যাব এই প্রত্যাশা, এবং সকলের আমাদের জন্য দোয়া করবেন। বিভাগীয় লেখক পরিষদের মাধ্যমে দূর হবে সকল বৈষম্য। তাই এই সংগঠনের পাশে থাকার আহ্বান সুধীজনদের। গ্রামীণ থেকে শুরু করে নগরে জীবন পর্যন্ত প্রাণবন্ত লেখা আপনাদের বইয়ে আমরা পড়ে থাকি। আপনাদের বইগুলোই আমরা বিভিন্ন জায়গায় পড়িয়ে থাকি। আপনাদের ওই জ্ঞানকে ধার করে আজকে আমরা রিয়াজ স্যার হয়েছি, আজিজ স্যার হয়েছি, সোহেল স্যার হয়েছি। সমস্ত কৃতিত্ব আপনাদের। এখানে কবি সাহিত্যিকরা যে সমাবেশটা করছে, আমি কিছু প্রস্তাব রেখেছি। সেটা হলো যে জেলায় জেলায় প্রশাসন যদি একটা পরিবহনের ব্যবস্থা করে দেয়, এবং তাহলে লেখকদের আসতে সুবিধা হয়। লেখক পরিষদ উদ্যোগ নেয়নি, উদ্যোগ নেয়। আমি কথা বলেছি বিভাগীয় কমিশনার যিনি অতিরিক্ত এসেছিলেন প্রধানমন্ত্রী, উনি বলেন আগে থেকে চিঠি দিয়ে দিলে যোগাযোগ করলে আমরা জেলায় জেলায় একটা পরিবহনের ব্যবস্থা করে দেবো, তাহলে সুবিধা হয়। বড় মাইক্রোবাস, দুটো গাড়ি দিয়ে ব্যবস্থা থাকবে, অনুষ্ঠান শেষে সন্ধ্যায় চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক গ্রন্থ মানুষের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে সবার সুস্বাস্থ্য কামনা ও নিরাপদে বাড়ি ফেরার প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিভাগীয় লেখক পরিষদের সভাপতি। আপনারা নিরাপদে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাদের সকলকে আবার নিরাপদে যার যার স্থানে পৌঁছার তৌফিক দেন। আপনারা নিজ নিজ জায়গায় পৌঁছেন, অন্তত আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যে আপনারা পৌঁছেছেন ঠিক মতো। হাফিজুর রহমান হৃদয়, নিউজ ডেস্ক, NK TV।